এটা হচ্ছে আমার আলিফ লায়লা ভাবি। ও ভাবির কথা শুনে একটু নাইচে দিলাম, যাক আজকে এটাই ভাইরাল। আমার হাতে একটু চুমু দেন। আমাকে কেমন লাগতেছে? যদি আমাকে ভালো লাগে ভিডিও তো অবশ্যই লাইক করে দিবেন, যদি আমাকে খারাপ লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। হোয়াটসঅ্যাপ ভাইরাল পিপল, সো খুবই সুন্দর একটা জায়গা থেকে আজকের ব্লগটা আমরা স্টার্ট করতেছি। অ্যান্ড আজকে আসছি আমরা সাতক্ষীরার বিনের পোতায় ঘুরতে। অ্যান্ড আমরা ইন্ট্রো কিন্তু দিতাম ওই সাইড থেকে, বাট আমার মারুফ বললো যে এখানে জোস একটা ব্রিজ আছে, তো চলো এই ব্রিজে যে আমরা আমাদের ইন্ট্রোটা দিই, এই জন্য আমরা এই ব্রিজে আসছি ইন্ট্রো দেওয়ার জন্য। বাট ইন্ট্রো দিতে যে কতগুলো প্যারা খেয়েছি জানেন, দেখাচ্ছি, আসেন দেখাচ্ছি ইন্ট্রো দিতে যে কি কি প্যারা খেয়েছি। প্রথমত এই জায়গায় হচ্ছে গর্ত, যার জন্য মানুষজন এখান থেকে যাইতে পারতেছে না, এই জন্য আমরা এই সাইডে ইন্ট্রো দেওয়ার জায়গায় ওই সাইডে ইন্ট্রো দিছি। আর হাই ফ্লাবে এটা হচ্ছে আমার আলিফ লায়লা ভাবি। কাছে আসো নাকি ভয় পাও? ভাবি পড়ে যাবে। এটা হচ্ছে আমার আলিফ লায়লা ভাবি, এটা হচ্ছে আলিফ লায়লার বর, মানে এ আলিফ আর এ হচ্ছে লায়লা। আলিফ লায়লার বরটা বলে কি বলতে চাইলে তুমি? ইনি হচ্ছেন ডট ডট। तू समझा? हाँ नहीं तू समझा नहीं। আর এ তো হচ্ছে মানে যিনি, যার নাম হচ্ছে পিনি, যাকে আমরা আরো অন্যান্য নামে চিনি বা জানি। এখন সেটা আমি এটা বলতে পারতেছি না, বললে যদিও টুট লেগে যেতে পারে, এখন তোমরা বুঝে নাও বাকিটা। गजब बेइज्जती है। এখন হ্যাঁ, আমাদের ভাবি আজকে আজকে আমাদের কিন্তু যেটা হয়েছে যে আমাদের টিম লিডার আমরা ভাবিকে বানাইছি, তো আজকে ভাবি যেটা বলবে আমাদের সেটা করতে হবে। ও ভাবির কথা শুনে একটু নাইচে দিলাম, যাক আজকে এটাই ভাইরাল। বড় ভাইয়ের কিছু বলো, সে সেটা করুক। আমার হাতে একটু চুমু দেন। যাই হোক, এবার এনাকে কিছু বলেন। না না প্লিজ হ্যাঁ প্লিজ প্লিজ সালাম দাও। ভাই এটা ঠিক ছিল। আজকে যদি সে এখান থেকে লাভ দিতে পারে তাহলে আমরা আজকে এই চ্যানেলে থাক লাভ দিবে কেন? থ্যাংক ইউ নেক্সট থ্যাংক ইউ। একে কিছু ভাবি হাসছে, তারপরে শয়তানি বুদ্ধি খেলছে মাথায়। যাই হোক কিছু না, আমি একটা জিনিস বুঝি না, ভাবি যেখানে যায় সেখানে কেন চকলেট খুঁজে পাই। দেখেন চকলেট, এটা সুন্দর না? আজকে গাইজ বলেন আমার এই আউটফিটটা কেমন লাগতেছে, আর আমাকে কেমন লাগতেছে? যদি আমাকে ভালো লাগে ভিডিও তো অবশ্যই লাইক করে দিবেন, যদি আমাকে খারাপ লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। যেমনই লাগুক লাইক সাবস্ক্রাইব করেন গাইজ। কারোর এখানের ওয়েদার ভালো লাগে, আর কারো এখানে আসার পরে তার চুলটা ভালো লাগে। যাই হোক, আমার আজকে চুলটা খুব সুন্দর আছে, এই জন্য আমার ভালো লাগতেছে আজকে। এই হাই, আজকে তোমাদের ওয়েদার ভালো লাগতেছে না? খুব ভালো লাগতেছে। একটা আগে যারা শাড়ি পরে আসতাম সিরিয়াস না, একটা কথা, এইখানে যে এত পরিমাণে বাতাস আমি জিনিয়ার কাছ থেকে কোনো কথা শুনতে চাই না। জিনিয়া কেন কথা বলতেছে এই জন্য ক্যামেরা ঘুরাই নিয়ে আমি এখান থেকে চলে যাচ্ছি। যাই হোক, আমি শুনতে চাইছি আরেকজনের কথা, জিনিয়া কেন কথা বলতেছে। এই হ্যালো, হোয়াটসঅ্যাপ ব্রো? হ্যালো, হ্যাঁ কি অবস্থা? অবস্থা খুব লাগতেছে, ওয়েদারটা তো অনেক সুন্দর। হ্যালো, অবস্থা খুব ভালো ভাই, আজকে নতুন জিনিস পাইছি, এটাই ভাইরাল, এটাই ভালো, viral। ওয়েদারটা অনেক ভালো। এই কাপলস, এই দেরি করে ফেলছিস, তোর ভাবে একটু ছবি তুলবে। আমি কি করবে? ওই দিকে যাই, চল ঘুরে। ভাবে ছবির জন্য কান্না করতেছে? না হ্যাঁ রাগ উঠতেছে, মানে ছবির জন্য রাগ উঠতেছে। ভাই আমি ভাবছি কান্না করতেছে। রোদ চলে গেছে রে। আরে এখন ভালো আসবে তো রোদ। না রোদে ভালো। তোর ভাবি নাকি রোদে ছবি তুলবে গরমকালে, তাই তাহলে চল রোদে গরমকালে ছবি তুলবে, ছবি ঝলসায় যাবে রোদে ছবি তুলতে গেলে। সুন্দর একটা হাইলাইটার চলে আসতো কাল। ওই ময়লা কাঁথায় ভাবির হচ্ছে রোদে ছবি দরকার, বাট রোদ যেহেতু চলে গেছে আমরা এডিটে রোদ লাগাই দিব, তাই না? আমরা সবকিছুতে এক্সপার্ট, কি বলো? সবকিছুতে এক্সপার্ট। হ্যাঁ, আমরা একদম সুন্দর করে লাগাই দিব সূর্য, এই উপরে লাগাই দিব আর্টিফিশিয়াল সূর্য, এআই তে বসাই দিব, ব্যাস। আর আরো মানে অরিজিনাল সূর্য থেকে আরো ভালো উঠবে। হ্যাঁ এটা ঠিক। কে জানি বলছিল আজকে আমাকে পানি খাইতে দিছিল। এই জিনিয়া, আজকে তুই পানি খাইছিস? এই মার কত টাকা দিয়ে পানি কেনা ছিল? 30 টাকা। 30 টাকা? টাকা দে। ব্যাগ চাইনি, টাকা দে তুই। ব্যাগের ভিতর ফোন আছে, ফোনটা বিক্রি করে দে। মারুফ, আজকে ব্যাগের মধ্যে ফোন পাইছি, এই ফোন তোমার, যাও ফোন নিয়ে বিক্রি করে দিয়ে আসো। 30 টাকা আমি দেবো, যাও। হ্যাঁ ঠিক আছে, 30 টাকা নিয়ে বাকি টাকাটা আমারে দিয়ে দিস। ভালো ফোন পাইছি, ফোন আজকে বিক্রি। মারুফ পালা হয়ে যাচ্ছে দ্রুত। গাইস, খুবই সুন্দর একটা জায়গায় আমরা আজকে ঘুরতে এসেছি। অ্যান্ড সাইডে দেখেন এই জায়গার যে নদীটা দেখলে মানে এত সুন্দর ফিল লাগতেছে। আসলে নদী নাকি খাল, এটা কি মারুফ? খাল, এটা খাল। যাই হোক, বাট নদী ভাইব আছে না সুন্দর একটা। But যদিও আমরা এমন সময় আসছি যেই সময় লাইট খুবই কম, যার জন্য এখানে সেইভাবে আর নিতে পারলাম না কোনো সিন। দেখছেন বাতাসে কি বলবো, কিছু বলার নেই। যাই হোক, বাট
কিছু কথা, কিছু শায়েরি, কিছু ভালো লাগা, অনেক কিছুই বলতে চাইছিলাম, বাট বলতে পারতেছি না, ওই জায়গার ওই খ্যাটখ্যাটের জ্বালা পুরা মাইন্ড আওলাই দিচ্ছে একদম, কি আর বলবো। যাই হোক, তো আজকে হ্যাঁ এখানে আজকে আর বেশি কথা না বলি, কারণ ওইখান থেকে কেন জানি শঙ্খুনিরা ক্যাকাকি করতেছে, আল্লাহ জানে কেন। এই সাইলেন্স সাইলেন্স। যাই হোক guys, ও পর্বত ছেলের ভিতরে ঢুকে গেছে। guys, ওইখানে হচ্ছে আমার ভাই আর ভাবি ওরা বসে সুন্দর করে টুকটুক করে চিপস খাচ্ছে, আর ওদের আর না দেখাই। সো আমরা এইখান থেকে আপাতত সিনটা কাট করি, আমরা অন্য একটা কোনো জায়গায় যেয়ে আবার সিনটা প্লে করব। কাট ইট। ভাইয়া আপনার ছবি তুলে দেবো এখানে, একদম জাস্ট এই এক্সাক্ট লাইটিংটা, এই লাইটিংটা সুন্দর। হ্যাঁ হ্যাঁ, আপনি এখানে দাঁড়াবেন, এইখান থেকে আপনার ছবি। এই যে ভাইয়া, এক্সকিউজ মি, এই যে আপু, একটু সাইড দিতে হবে প্লিজ। সরি, একটু সাইড দিতে হবে, আমরা ছবি তুলছি আমার আসলে, এখানে একটু সাইড দিতে ভালো আরো হতো। অনেক জায়গা আছে। না, এখানে আমাদের একটু ব্যাকগ্রাউন্ডটা নষ্ট হচ্ছিল আসলে, একটুখানি ক্যামেরার ভিতরে যা আমাদের বিরক্ত বিরক্ত হচ্ছে আমরা। প্লিজ। আপনারা একটু যদি সাইড দিতেন আমরা খুব খুশি হইতাম। এখান থেকে লাভ নিচে পড়তে পারতাম। হ্যাঁ, আপনি যদি ওটা চান তাহলে আপনি করতে পারেন, ঠিক আছে। প্লিজ আপু, আপনার হাজবেন্ড সরে গেছে, আপনি একটু প্লিজ কাইন্ডলি একটু সাইড দিন প্লিজ। আমি এটা অ্যাক্টিং করতেছি। সাইলেন্স থেকে সাইলেন্স। আপু প্লিজ সরে আসেন। কিছু দিবেন আপনি, সাইড দেন। তাহলে আপনিও অনেক জায়গা আছে, ঠিক আছে। আপু প্লিজ সাইড দিবেন। ওই যে আপনার হাজবেন্ড সরে গেছে ভয়তে, আপনি একটু ভয় পেয়ে সরে যান প্লিজ, সাইড দিবেন। সাইড দিবি কিনা কল? না কল দেবো, ফোন দিতে হবে, সাইড দে কল। মানে ভয়ও পায় না তো, টাকা দাও, আমরা খেয়ে দিলে 100 টাকা কাটতো। এই চামচা বডি ভয় দেখাই দিয়ে আসলে সাইড দিবি, কল দেবো। হ্যাঁ এরকম করো, সিগনেচার বসে এটা बंद करो हाथ जोड़ के मैं আপনারা সরবেন নাকি আমি ছেলেপেলে রাখবো? হ্যাঁ, আপনারা ছাড়বেন না, আমি ছাড়বো একদম একদম একদম। এই ছাড়, তুই ছাড়, এই ভাই আমার কাছে ধরেই নি, কি সমস্যা আপনার? আরে বেটা আজকে শুধুমাত্র মেয়ে বলে আমি মেনে নিচ্ছি। আপনারা দেখেন ছেলেদের কিভাবে নির্যাতন। এরকম বখাটে ছেলেবেলে দেখলে একটা থাপ্পড় দিবেন। আবার একটু এর জন্য 100 টাকা কাটা। দেখছেন অবস্থা, দেখছেন? এই যে দেখেন, 3 জন মেয়ে 3টা ফালুদা নিয়ে নিছে, আমাদের জন্য অর্ডার করে নাই। মানে আজকে টাকা নেই বলে এরা কিভাবে আমাদেরকে ভেলকি দেয়, দেখছেন অবস্থা? ভাড়মে যাও। দেখেন আবার কি সব বলে, ছেলেরা ফালুদা খায় না। আবার কি সব বলে। দাদা এটা কি ঠিক হইলো? হ্যাঁ, দাদা তো এখন তার বউরে পাইছে, সেখান থেকে ভাগ নিচ্ছে। আমরা আজকে গরিব বলে কিভাবে আমাদেরকে তাড়িয়ে দেয়। এখান থেকে এসে ভাগ নিতে পারো, আসো। আজকে গরিব বলে শুধু ভাগ দিবা তুমি? দেখছো অবস্থা? আজকে আজকে গরিব বলে দয়া দেখাচ্ছে আমাকে। এটা শুধু তোমার জন্য, প্লিজ। আজকে দেখছো ভিডিও অন করছি বলে এখন, আপনার বউ আছে না? ভিডিও অন করছি বলে এখন মানে সান্ত্বনা দিচ্ছে। হ্যাঁ, ভিডিও যে অফ করবো না সেই বলবে ওই যে ভাড়মে যাও, ভাড়মে যাও। দেখছো তুমি কি মনে করো? কি মনে করি? এখনই ভাড়মে যাও, ক্যামেরা বন্ধ করার আগে বলছি। দেখছো ক্যামেরা কিন্তু সত্যি কথা বলে দিছে সে। একটু আগে বললো এটা আমার জন্য, এখন নিজেই খেয়ে নিচ্ছে। দেখছো অবস্থা? তুমি চা শেয়ার করতে পারো, আমি ফালুদা শেয়ার করতেই পারি। জিনির কোনটা মানে দয়া দিচ্ছে, দেখছেন সবাই? এখন এর থেকে তুমি এখন রুকসানা, আমরা যখন শেয়ার করে খেতে রুকসানা জিনা তো কিছুই চাইনি। ওরা খাইতে দেয় না, কি হয়েছে? এই দেখেন আমি আলাদা করে আমার জন্য মিল্কশেক অর্ডার করে নিছি, তারপরে এই দেখেন আমরা একটা ফালুদা নিয়ে নিছি, মারুফের জন্য একটা মিল্কশেক নিয়ে নিছে। হ্যাঁ, কি মনে করো? হ্যাঁ, তোমরা কি মনে করো? দেখি দেখি কি মনে করো? এটা তো মিল্কশেকটা সহ কি মনে করো? হ্যাঁ, তোমরা আমাদের খাইতে দেওয়া বলে কি আমরা খাইতে পারবো না? গরিব মনে করো? হ্যাঁ, मैं गरीब हूँ এখানে একটা মিম হবে। दिल से लगता है भाई। জিনা বল মিম মানে কি?
বল বল। আরে থাক, ওর কিছু বলতে হবে না, ওর বর এমনি মরে গেছে, ওকে মানে ছ্যাঁকা দিছে। আসলে বিয়ে করতে চাইছিল, মানে কোনো সময় বিয়ে করতে চায় নাই, ও মনে মনে পাগলের শোক মনে মনে যারা বলে সেই জিনের অবস্থা। তুই কি আমার হ্যাঁ, তুই কি আমার বাকিটা যেটাই বললাম, পাগলের সুখ মনে মনে, আর কি বলবো। বলো তুমি কি কার সাথে প্রেম করো? শিট শিট শিট, মানে রং জায়গায় গুতা লেগে গেছে। कैसे कैसे लोग रहते हैं यार। এখন বড় ভাই তো বউ আছে বলে বউয়েরটাও পাচ্ছে, নিজেরটাও পাচ্ছে, সবটাই পাচ্ছে। আর আমি হইলাম হতভাগা, আমার কেউ দেয় না, গরিব বলে আজকে। তুমি যে তোরটা গলি যাচ্ছে। আগে ভিডিও অফ করে খেয়ে নিই। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। ব্লগটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এন্ড চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। দেখাবো অন্য একটা কোনো নতুন ব্লগে, সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। এটাই ভাইরাল।